আবু বকরের পিঠ এই 6 মাস পর্যন্ত কোনোদিন বিছানায় লাগে নাই। পয়গম্বর আরবি ডাক দিয়ে কয়, আবু বকর রওনা হও। আবু বকর যাও, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও তোমার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর বিদায় নেওয়া লাগবে না, বিদায় নেওয়া লাগবে না গো নবী আমার। আল্লাহর নবী কয়, কেন বিদায় নিবে না? পয়গম্বর আরবির সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, দীর্ঘ 6 মাস যাবৎ প্রত্যেক দিন আমি রাত্রে যখন সবাই ঘুমায়, আমি এই দরওয়াজায় মাথায় পট্টিটা নিয়ে দাঁড়ায় থাকি আর অপেক্ষায় থাকি আমার পয়গম্বর কখন জানি আয়, আমার নবী কখন জানি এসে যায়। আমি প্রত্যেক দিন বিদায় নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন বিদায় নিয়ে দাঁড়ায় যাই, বিদায় নেওয়া লাগবে না। মুসলমান যুবক আল্লাহর গোলাম এবার আবু বকরের সামনের দিকে রওনা হয়, কিন্তু রাস্তায় রওনা হওয়ার পর আবু বকর এক পাগলামি শুরু করিয়া দিছে। আবু বকর একবারে ডান দিকে যায়, আবার আবু বকর দৌড় দিয়া বাম দিকে যায়, আবার আবু বকর দৌড় দিয়া পিছন দিকে যায়, আবার আবু বকর ডান দিক দিয়া সামনের দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আরে আবু বকর, এমন পাগলামি কেন শুরু করিয়া দিলা? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি তো আমি বৃদ্ধ মানুষের হিজরতের সাথী বানাইছেন, ওগো নবী, আপনি তো আলীরে নিয়ে আসেন নাই, আপনি তো উসমান রে নিয়ে আসেন নাই, আপনি তো হযরতে ফারুক আজম রে নিয়ে আসেন নাই। এই জন্য আমি বারবার এই দিকে যাই, ওই দিকে যাই, কারণ হলো পয়গম্বর, আমি জানি পুরা মক্কায় আপনার শত্রু ভরা। আমি যখন ডান দিকে যাই আমার মনে হয় বাম দিক দিয়া কেউ নিয়ে আমার নবীর গায়ে তীর মেরিয়ে দিল, আবার যখন বাম দিকে যাই আমার মনে হয় কে জানি ডান দিক থেকে আমার নবীর গায়ে তীর মারিয়ে দিল। আবার যখন বাম দিকে যাই, ডান দিকে যাই, মনে হয় কে যেন সামনে থেকে আমার পয়গম্বর আরবির গায়ে তীর মারিয়ে দিল। আবার পিছন দিকে দৌড়াইয়া যাই, কে যেন পিছন দিক থেকে আমার নবীর গায়ে তীর মারিয়া দিল। ওগো পয়গম্বর, কাফেরের তীর যদি লাগে আমি আবু বকরের বুকে লাগবে, পয়গম্বরে আরবির শরীরে যেন না লাগে। আল্লাহু আকবার। এর মুসলমান যুবক ভাই, পয়গম্বর আরবির প্রিয় সাহাবী, মনোযোগ দিয়ে শোনা চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে রওনা হইছে, পাগলামি আমনি চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গার সৌরের কাছে গিয়ে দাঁড়াইছে। ওই যে পাহাড় যেখানে নবীজি হিজরতের সময় অবস্থান করেছিলেন, খুব মনোযোগ দিয়ে শোনা চাই। পয়গম্বর আরবি অনেক দূর, এই পাহাড়ের উঁচা, পাহাড় অনেক উঁচা, আমি সাহস করি নাই। আল্লাহ গত মাসের 2 তারিখ উমরা করাই আনছে, আমি যুবক মানুষ সাহস করি নাই। উপরে উঠলে মানুষগুলা কবুতরের বাচ্চার মতো দেখা যায়। আবু বকর ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, এত উপরে কিভাবে উঠবেন? পয়গম্বর আমার কাঁধে উঠে যান, আমি আবু বকর আপনার পালকি হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর পয়গম্বর আরবির পালকি হয়ে গেছে, নবীকে কাঁধে নিয়ে আবু বকর উপরে ওঠে। উপরে উঠা যখন গারে সৌরের কাছে গেছে, এবার পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করবে। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর,
আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে প্রবেশ করি। এই জায়গাটা বড় খেয়াল করে শোনা চাই। ওগো পয়গম্বর, আমি ভিতরে ঢুকি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর গর্তের ভিতরে ঢুকলেন। ঢুইকা আবু বকর ডাক দিয়ে আবু বকর তাকায় দেখে চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের চাদরটা সিরা প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিতেছে। অবশেষে একটা মুখ বন্ধ করা বাকি আছে। আল্লাহর পয়গম্বরকে আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাকলেন, ওগো পয়গম্বর ভিতরে আসেন। পয়গম্বর আরবি ভিতরে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রানটা বিছায়া দিলেন। নবী আমার রানের উপরে শুয়ে গেছে, ক্লান্ত শরীর, সাথে সাথে নবীজি ঘুমায়া গেছে। ওই যে একটা ছিদ্র, ওটা আবু বকর নিজের পায়ের আঙ্গুলি দিয়া বন্ধ করিয়া দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ছিদ্র বন্ধ করিয়া দিছে, ওই ছিদ্রের ভিতরে এক বিষাক্ত সাপ ছিল। ও বারবার সুবুল মারতেছে আর ব্যথায় বিষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা লাল হয়ে গেছে। আবু বকর ব্যথায় কাতর হয়ে গেছে, কিন্তু আবু বকর পা নাড়া দেয় না। পয়গম্বর আরবির ঘুম ভাঙিয়া যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয় না পয়গম্বর আরবিকে, নবীর ঘুম ভাঙিয়া যাবে। আল্লাহর পয়গম্বর ঘুমাইতেছেন। পয়গম্বর আরবির প্রিয় সাহাবী আর সহ্য করতে পারতেছেন না, কান্না করতেছেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া। কিন্তু আবু বকর লাড়াচাড়া দেয় না, আওয়াজও করে না। কান্না করতে করতে এক ফোঁটা চোখের পানি পয়গম্বর আরবির চেহারার উপরে পড়িয়া গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উইঠা দেখে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর কেন কান্না করতেছ? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর এই যে একটা ছিদ্র বাকি ছিল, এই ছিদ্রের ভিতরে আমি আঙ্গুল দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। মনে হয় ভিতর থেকে কোনো বিষাক্ত সাপ আমারে বারবার আঘাত করতেছে। নবী আমার সহ্য হয় না, ব্যথার সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আমারে কেন ডাক দিলা না? পয়গম্বর আরবির সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, গো পয়গম্বর আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আপনার ডাক দেই নাই। নবীজি মুখের লালা নিলেন আঙ্গুলের মাথায়, নিয়ে নবীজি আবু বকরের পায়ের ভিতরে লাগায় দিলেন। আল্লাহর কুদরতি নবীজির লালার মুজিজায় আবু বকরের ব্যথা পানি হয়ে গেল। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারায়ে তাকবীর, মাশাআল্লাহ এদিক দিয়া কয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তোলো তকবীর ধ্বনি দরজার একবার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। ঠিক না? যে আওয়াজ শুনে ওরে ও মুসলমান, ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আবার। পাপ দুনিয়া মুছে করে দাও চুরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো? শেষ পর্যন্ত থাকবে তো? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার,
আমরা নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি কেনই বাজিব না? আমরা তো 92% মুসলমানের দেশে বাস করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা 92% মুসলমানের দেশে বাস করি। আমরা এমন জমিনে বাস করি যেই জমিনের 5 ওয়াক্ত মুয়াজ্জিনের আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। রাতের গভীরে যখন সমস্ত জঙ্গলার পশু পাখিগুলা ঘুমাইয়া থাকে, পৃথিবীরে যখন নীরব নিস্তব্ধ হয়ে থাকে, তখন আমাদের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের মাদ্রাসায় রাত্রে 3টায় 4টায় কনকনে শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া মালিকের তৈরি, মালিকের দেওয়া নিয়ামত কোরআনে কারিমের তেলাওয়াত করে। লক্ষ লক্ষ কলিজার টুকরা আমাদের সন্তানেরা। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে ভাই ঠিক কিনা? আমাদের এই জমিনের সকালবেলা সূর্য উদিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, বিকালবেলা সূর্য অস্ত যায় আল্লাহু আকবারের ধ্বনিতে। জোরে বলতে হবে ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, ঠিক কিনা? এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তক্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন জ্বলতে হবে দেশ হতে দেশে দেশান্তরে, ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, ঠিক কিনা? এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহ হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, জোরে বলেন ঠিক কিনা? যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় হাদিস বুকে, যে দেশের সন্তানেরা মক্তবে যায় কোরআন বুকে, সে দেশের সংসদে কোরআনের আইন চালু করতে হবে, ঠিক কিনা? সে দেশের ঘরে ঘরে কোরআনের আইন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। জোরে বলেন ঠিক কিনা ভাই? সুতরাং কোরআনকে সিনায়া আমাদের বুক থেকে কেউ নিতে পারবে না, কেউ নিতে পারে নাই, আর সামনে কেউ পারবেও না। কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রুখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ, ঠিক কিনা? কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রুখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ। কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রুখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ। কারণ কোরআন হলো মোর, কোরআন হলো মোর খোদার বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআন হলো মোর জীবন মরণ, কোরআন হলো মোর জানেরই জান, ঠিক কিনা?
কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রুখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ। কেড়ে নিতে চাও যদি কোরআনের মান, রুখে দাঁড়াবো মোরা যায় যাক প্রাণ। এ দেহে যতদিন থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। ঠিক কিনা? ভাইয়ের আমার, আসেন আমরা যে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করি সেই আয়াতের দিকে যাই। আমি পবিত্র ঐশিক গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে ভালোবাসতে চায়? যারা বলেন কাকে ভালোবাসতে চায়? আমরা আল্লাহকে কে কে ভালোবাসতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহকে আমরা যারা ভালোবাসতে চাই, কিভাবে ভালোবাসবো? পয়গম্বর আরবি বলেন, যারা আল্লাহকে ভালোবাসতে চাও তারা আমি নবীর অনুসরণ করো, আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর আল্লাহকে ভালোবাসা যদি হয়ে যায় তাহলে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে একজন থাকবেন বিচারক, তিনি হলেন রব্বুল আলামিন, আর একজন থাকবেন উকিল, যিনি হলেন রহমাতুল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি ছাড়া কেউ আল্লাহর দরবারে গিয়ে কথা বলার সাহস পাবে না। কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি বলবে। হযরত আদম ইয়া নফসি ইয়া নফসি বলবে, হযরত মূসা ইয়া নফসি ইয়া নফসি বলবে, হযরত শীশ ইয়া নফসি ইয়া নফসি বলবে, হযরত দাউদ ইয়া নফসি ইয়া নফসি বলবে, হযরত ইব্রাহিম ইয়া নফসি ইয়া নফসি বলবে, হযরত মূসা ইয়া নফসি ইয়া নফসি বলবে, হযরত ঈসা ইয়া নফসি ইয়া নফসি বলবে। কিয়ামতের ময়দানের এক কোণার থেকে শুধু একজন বলবে ইয়া উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মত নিয়ে জান্নাতের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিবে। ভিতর থেকে বলা হবে কে? বলে আমি আদম। বলে আসছো কেন? বলে জান্নাতে ঢুকবো। বলে সাথে কে? বলে উম্মত নিয়ে আসছি, জান্নাতে ঢুকবো। ভিতর থেকে উত্তর আসবে, খোলার অনুমতি নাই। আসবে হযরত মূসা, ভিতর থেকে আওয়াজ হবে কে তুমি? বলে আমি মূসা। বলে আসছো কেন? বলে জান্নাতে ঢুকবো। বলে খোলার অনুমতি নাই। আসবে হযরত ইব্রাহিম। বলে তুমি কে? বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ। বলে কেন আসছো? বলে জান্নাতে ঢুকবো, খোলার অনুমতি নাই। আসবে হযরত আদম, হযরত দাউদ আসবে, হযরত মূসা আসবে, ঈসা আসবে, সর্বশেষ হযরত ঈসা আসবে। বলে তুমি কে? বলে হযরত ঈসা রূহুল্লাহ। বলে আসছো কেন? বলে জান্নাতে ঢুকবো। সাথে কে? বলে উম্মত আসছে। বলে জান্নাতে ঢোকার অনুমতি নাই, দরওয়াজা খোলার অনুমতি নাই। সর্বশেষ তোমার আমার নবী সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিয়ে মাশার, সাকিয়ে কাউসার, দু জাহানের সরকার সৈয়দুল মুরসালিন, তোমার আমার নবী, কলিজার নবী, মুহাব্বতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জান্নাতের দরওয়াজায় গিয়ে দাঁড়াবে, আওয়াজ দিবে কে তুমি? বলে আমি মুহাম্মদ। বলে এত দেরি করলা কেন? তোমার জন্যই তো অপেক্ষায় ছিলাম। আল্লাহু আকবার কইতেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। বলে তোমার জন্যই তো অপেক্ষায় ছিলাম, এত দেরি কেন করলা? দরওয়াজা খুলে যাবে, পয়গম্বর আরবি জান্নাতে ঢুকবে। নবী একা ঢুকবে না, উম্মত নিয়ে ঢুকবে। কিয়ামতের ময়দানে তোমার আমার নবী হবে দুলা, আমরা হব নবীর পিছনে পিছনে বরযাত্রী। জোরে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে তোমার আমার পয়গম্বর হবে, জামায়ার আমরা হব নবীজির সাথে বরযাত্রী। যেরকম ভাবে দরওয়াজা খুলে না, ঠিক তদ্রুপ ভাবে কিয়ামতের ময়দানে পয়গম্বর আরবি জান্নাতের দরওয়াজায় যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরওয়াজার ফিতাও কাটবে না।
এরে মুসলমান আল্লাহর গোলাম, যুবক বন্ধুরা আমার, পয়গম্বর আরবি কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকবে। নবীজির সাথে উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে কে? নবী তো প্রথম ঢুকলো, এরপরে নবীর সাথে সর্বপ্রথম জান্নাতে ঢুকবে কে? বলেন না কে ঢুকবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সাথে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর জান্নাতে ঢুকবে। আবু বকরের ব্যাপারে পয়গম্বর আরবি ডাক দিয়ে কয়, এর যুবক, কোন নবীর উম্মতের ভিতরে আবু বকর নাই, শুধু আমি মুহাম্মদের একজন আবু বকর আছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু আমি মুহাম্মদের একজন আবু বকর আছে, দুনিয়ার আর কোন নবীর উম্মতের ভিতরে আবু বকর নাই। আমি শুধু মুহাম্মদের জন্য একজন আবু বকর আছে, আবু বকর। এরে মুসলমান যুবক, আল্লাহর গোলাম, আবু বকর আল্লাহর পয়গম্বরের কেমন পাগল ছিলেন, কেমন মহব্বত অর্জন করছেন। পয়গম্বর আরবির প্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, তোমাকে নিয়ে যে কোনো সময় হিজরতের ঘোষণা আসতে পারে, তোমাকে নিয়ে হিজরতে রওনা হব। পয়গম্বর আরবি আবু বকরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি আসছে, মুহাম্মদ যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি হিজরতে রওনা হও। পয়গম্বর আরবি হিজরতে রওনা করলেন। সর্বপ্রথম গভীর রাত্রে হযরত আবু বকরের দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন। একদিকে নবীজি আবু বকরের দরওয়াজায় আওয়াজ দেয়, অটোমেটিক সাথে সাথে আবু বকরের দরওয়াজা খুইলা দেয়। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, এত তাড়াতাড়ি কিভাবে দরওয়াজা খুললি? রাত্রে এত গভীর, কিভাবে এত তাড়াতাড়ি দরওয়াজাটা খুইলা দিল? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, ওই যে 6 মাস আগে বলছিলেন আবু বকর যে কোনো সময় হিজরতের অনুমতি হইতে পারে। ওগো নবী আমার, আল্লাহু আকবার, ওগো নবী আমার, ওই যে 6 মাস আগে বলছেন আবু বকর যে কোনো সময় হিজরতের অনুমতি আসতে পারে, হিজরত করা লাগতে পারে। পয়গম্বর আরবি জেনে নেন, আল্লাহর কসম, ওই 6 মাস যাবত আমি আবু বকরের পিঠ কোনোদিন বিছানায় লাগে না। আবু বকরের পিঠ এই 6 মাস পর্যন্ত কোনোদিন বিছানায় লাগে নাই। পয়গম্বর আরবি ডাক দিয়ে কয়, আবু বকর রওনা হও। আবু বকর যাও, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও তোমার মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, বিদায় নেওয়া লাগবে না, বিদায় নেওয়া লাগবে না গো নবী আমার। আল্লাহর নবী কয়, কেন বিদায় নিবে না? পয়গম্বর আরবির সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, দীর্ঘ 6 মাস যাবৎ প্রত্যেক দিন আমি রাত্রে যখন সবাই ঘুমায়, আমি এই দরওয়াজায় মাথায় পট্টিটা নিয়ে দাঁড়ায় থাকি আর অপেক্ষায় থাকি আমার পয়গম্বর কখন জানি আয়, আমার নবী কখন জানি এসে যায়। আমি প্রত্যেক দিন বিদায় নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেক দিন বিদায় নিয়ে দাঁড়ায় যাই। বিদায় নেওয়া লাগবে না। মুসলমান যুবক, আল্লাহর গোলাম, এবার আবু বকরের সামনের দিকে রওনা হয়। কিন্তু রাস্তায় রওনা হওয়ার পর আবু বকর এক পাগলামি শুরু করিয়া দিছে। আবু বকর একবার ডান দিকে যায়, আবার আবু বকর
দৌড় দিয়া বাম দিকে যায়, আবার আবু বকর দৌড় দিয়া পিছন দিকে যায়, আবার আবু বকর ডান দিক দিয়া সামনের দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, আরে আবু বকর, এমন পাগলামি কেন শুরু করিয়া দিলা? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি তো আমি বৃদ্ধ মানুষরে হিজরতের সাথী বানাইছেন, ওগো নবী, আপনি তো আলীরে নিয়ে আসেন নাই, আপনি তো উসমানরে নিয়ে আসেন নাই, আপনি তো হযরতে ফারুক আজমরে নিয়ে আসেন নাই। এই জন্য আমি বারবার এই দিকে যাই ওই দিকে যাই, কারণ হলো পয়গম্বর, আমি জানি পুরা মক্কায় আপনার শত্রু ভরা। আমি যখন ডান দিকে যাই আমার মনে হয় বাম দিক দিয়া কেউ নি আমার নবীর গায়ে তীর মেরিয়ে দিল। আবার যখন বাম দিকে যাই আমার মনে হয় কে জানি ডান দিক থেকে আমার নবীর গায়ে তীর মারিয়ে দিল। আবার যখন বাম দিকে যাই ডান দিকে যাই মনে হয় কে যেন সামনে থেকে আমার পয়গম্বর আরাবীর গায়ে তীর মারিয়ে দিল। আবার পিছন দিকে দৌড়াইয়া যাই, কে যেন পিছন দিক থেকে আমার নবীর গায়ে তীর মারিয়া দিল। ওগো পয়গম্বর, কাফেরের তীর যদি লাগে আমি আবু বকরের বুকে লাগবে, পয়গম্বরে আরাবীর শরীরে যেন না লাগে। আল্লাহু আকবার। এর মুসলমান যুবক ভাই, পয়গম্বর আরাবীর প্রিয় সাহাবী, মনোযোগ দিয়ে শোনা চাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে রওনা হইছে, পাগলামি আমনি চলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সৌরের কাছে গিয়ে দাঁড়াইছে। ওই যে পাহাড় যেখানে নবীজি হিজরতের সময় অবস্থান করেছিলেন, খুব মনোযোগ দিয়ে শোনা চাই। পয়গম্বর আরাবী অনেক দূর, এই পাহাড়ের উঁচা, পাহাড় অনেক উঁচা, আমি সাহস করি নাই। আল্লাহ গত মাসের 2 তারিখ উমরা করাই আনছে, আমি যুবক মানুষ সাহস করি নাই। উপরে উঠলে মানুষগুলা কবুতরের বাচ্চার মতো দেখা যায়। আবু বকর ডাক দিয়ে কয়, গো পয়গম্বর, এত উপরে কিভাবে উঠবেন? পয়গম্বর আমার কাঁধে উঠে যান, আমি আবু বকর আপনার পালকি হয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর পয়গম্বর আরাবীর পালকি হয়ে গেছে, নবীকে কাঁধে নিয়ে আবু বকর উপরে ওঠে। উপরে উঠা যখন গারে সৌরের কাছে গেছে, এবার পাহাড়ের গর্তের ভিতরে প্রবেশ করবে। আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর, আপনি এখানে দাঁড়ান, আমি ভিতরে প্রবেশ করি। এই জায়গাটা বড় খেয়াল করে শোনা চাই। ওগো পয়গম্বর, আমি ভিতরে ঢুকি। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর গর্তের ভিতরে ঢুকলেন। ঢুইকা আবু বকর ডাক দিয়ে আবু বকর তাকায় দেখে চতুর্দিকে ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের চাদরটা সিরা প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ করে দিতেছে। অবশেষে একটা মুখ বন্ধ করা বাকি আছে। আল্লাহর পয়গম্বরকে আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাকলেন, ওগো পয়গম্বর ভিতরে আসেন। পয়গম্বর আরাবী ভিতরে ঢুকলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রানটা বিছায়া দিলেন। নবী আমার রানের উপরে শুয়ে গেছে, ক্লান্ত শরীর, সাথে সাথে নবীজি ঘুমায়া গেছে। ওই যে একটা ছিদ্র, ওটা আবু বকর নিজের পায়ের আঙ্গুলি দিয়া বন্ধ করিয়া দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে ছিদ্র বন্ধ করিয়া দিছে, ওই ছিদ্রের ভিতরে এক বিষাক্ত সাপ ছিল। ও বারবার সুবুল মারতেছে আর ব্যথায় বিষে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা শরীরটা লাল হয়ে গেছে। আবু বকর ব্যথায় কাতর হয়ে গেছে, কিন্তু আবু বকর পা নাড়া যায় না। পয়গম্বর আরাবীর ঘুম ভাঙিয়া যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দেয় না পয়গম্বর আরবিকে। নবীর ঘুম ভাঙিয়া যাবে, আল্লাহর পয়গম্বর ঘুমাইতেছেন। পয়গম্বর আরবির প্রিয় সাহাবী আর সহ্য করতে পারতেছেন না, কান্না করতেছেন, দুইটা চোখের পানি ছেড়ে দিয়া। কিন্তু আবু বকর লাড়াচাড়া দেয় না, আওয়াজও করে না। কান্না করতে করতে এক ফোঁটা চোখের পানি পয়গম্বর আরবির চেহারার উপরে পড়িয়া গেছে। নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উঠে দেখে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর কেন কান্না করতেছো? আবু বকর ডাক দিয়ে কয়, পয়গম্বর এই যে একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রের ভিতরে আমি আঙ্গুল দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছিলাম। মনে হয় ভিতর থেকে কোনো বিষাক্ত সাপ আমারে বারবার আঘাত করতেছে। নবী আমার সহ্য হয় না, ব্যথার সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, আমারে কেন ডাক দিলা না? পয়গম্বর আরবির সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, গো পয়গম্বর আপনার ঘুম ভেঙে যাবে, এই জন্য আপনার ডাক দেই নাই। নবীজি মুখের লালা নিলেন আঙ্গুলের মাথায়, নিয়ে নবীজি আবু বকরের পায়ের ভিতরে লাগাই দিলেন। আল্লাহর কুদরতি নবীজির লালার মুজিজায় আবু বকরের ব্যথা পানি হয়ে গেল। আবু বকরের ব্যথা পানি হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর ওই যে সাপ, ওই সাপকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, এরে সাপ তুই তো জালেম, তুই তো জুলুম করলি, আবু বকরের পায়ে বারবার কেন আঘাত করলি? আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন, আল্লাহর কুদরত বোঝা বড় কঠিন। কিতাবের ভিতরে পাওয়া যায় সাথে সাথে সাপের জবান খুলে দিয়েছেন আল্লাহ। সাপ ডাক দিয়ে কয়, গো পয়গম্বর মাফ করে দিবেন, দীর্ঘ 100 বছর আগে, দীর্ঘ 100 বছর আগে আমি জঙ্গলার পাশ দিয়া যাইতেছিলাম, আর কোন কিতাবওয়ালা জানি কিতাব পড়তেছিল, বলতেছিল শেষ জমানায় একজন নবী আসবে, নাম তার মুহাম্মদ। সে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, হিজরতের সময় এই গারে সুরের ভিতরে আসবে, এইখানে সে এসে অবস্থান করবে। ওগো পয়গম্বর 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 50 বছর নয়, নবী আমার দীর্ঘ 100 বছর যাবৎ না খাইয়া না খাইয়া না খাইয়া খেয়ে না খেয়ে দীর্ঘ 100 বছর পর্যন্ত আমি অপেক্ষায় ছিলাম আমার পয়গম্বর এই গর্তের ভিতরে আসবে। ওগো নবী আমার দীর্ঘ 100 বছর পর আপনি এই গর্তের ভিতরে ডুবছেন, এই নিয়ামত আমি পাইছি। ওগো নবী আপনার সাহাবী আবু বকর একটা একটা করে সবগুলা দরওয়াজা বন্ধ করিয়া দিছে, আমি শত শত দরওয়াজা এটার ভিতরে করিয়া রাখছি, কারণ আপনি এই দরওয়াজার ঘরের ভিতরে ঢুকবেন, যেই দরওয়াজা দিয়া, যেই ছিদ্র দিয়া, যেই দরওয়াজা দিয়া, যেই ছিদ্র দিয়া ওগো নবী আমার আপনাকে সুন্দরভাবে দেখা যায়, ওই দরওয়াজা দিয়ে আমি মন ভরিয়া আমার নবীরে দেখব। ওগো নবী দীর্ঘ 100 বছর অপেক্ষা করতেছিল, 100 বছর পরে আপনি এই গর্তের ভিতরে ঢুকছেন, নবী মাফ করবেন আমায়। আবু বকর সব দরওয়াজাগুলা বন্ধ করিয়া দিছে, একটা দরওয়াজা খোলা ছিল, আমি মনে করেছিলাম আমার নবীরে আমি এই দরওয়াজা দিয়া মন ভরিয়ে দেখব, কিন্তু গো পয়গম্বর আবু বকর এই দরওয়াজাটাও বন্ধ করিয়া দিছে। নবী আমার মাফ করিয়া দেন,
শুধু আপনার চেহারাটা মন ভরিয়া দেখার জন্য বারবার আবু বকরের পায়ে আঘাত করতেছিলাম। আবু বকর পাউটা সরা, আমার নবীর আমি একটু দেখি। দীর্ঘ 100 বছর যার জন্য অপেক্ষা করছি, দীর্ঘ 100 বছর যেই নবীর জন্য অপেক্ষা করছি, এই পয়গম্বর আমার কাছাকাছি আইসা হাজির হয়ে গেছে। আজকে যদি নবীর না দেখতে পারি মনে হয় আর দেখতে পারবো না। এই জন্য নবী আমার বারবার আবু বকরের পায়ে আঘাত করছি। নবী বেয়াদবি হয়ে গেলে মাফ করিয়া দিবেন। এরে মুসলমান যুবক, আল্লাহর গোলাম, তোমার আমার নবী তো এমন ছিলেন। তোমার আমার নবীর শুধু মানুষই ভালোবাসছে ব্যাপারটা এমন না। তোমার আমার নবীর জন্য জঙ্গলার পশু পাখিগুলাও বড় পাগল। তোমার আমার জন্য গর্তের পিপিলিকাটাও পাগল, গর্তের সাপটাও পয়গম্বর আরাবির জন্য পাগল। এরে মুসলমান যুবক, আল্লাহর গোলাম, জঙ্গলার গাছটাও পয়গম্বর আরাবির জন্য পাগল। মুসলমান যুবক, হাদিসের ভিতরে ঘটনা পাওয়া যায়, মসজিদে নববীতে একটা গাছ ছিল, গাছ খেজুর গাছ। খেজুর গাছ ছিল মসজিদে নববীতে, যেটার ভিতরে পয়গম্বর আরাবি হেলান দিয়া খুতবা দিতেন। ওই গাছটা পয়গম্বর আরাবি হেলান দিয়া খুতবা দিতেন। আল্লাহর পয়গম্বরের এক মহিলা সাহাবী ডাক দিয়া কয়, ওগো নবী, যদি অনুমতি দেন তো একটা মিম্বর বানায়া দিব, ওই মিম্বরের ভিতরে দাঁড়ায় আপনি খুতবা দিবেন। পয়গম্বর আরাবি ডাক দিয়ে কয়, যাও, তোমার অনুমতি দিয়ে দিলাম। মহিলা সাহাবিয়া আল্লাহর পয়গম্বরের জন্য মিম্বর বানায় নিয়ে আসছে। মিম্বরের ভিতরে পয়গম্বর আরাবি বসে খুতবা দেবে। এমন সময় আল্লাহর পয়গম্বর শুনতে পায় কে যেন গুনগুন করিয়া বাচ্চাদের মতো কাঁদতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, যাও গিয়ে দেখো কে কান্না করতেছে। সাহাবা একরাম এদিকে যায় ওই দিকে যায়, যেই দিকে যায় কোনো দিকেই গিয়ে দেখে কেউই কান্না করে না। অবশেষে সাহাবা একরাম মাসিয়া ডাক দিয়ে কয়, ওগো নবী আমার, আল্লাহু আকবার, ওগো নবী আমার, জানেননি কোনো মানুষ কাঁদে না। বলে কে কাঁদে? বলে ওই যে খেজুর গাছ, যার সাথে আপনি হেলান দিয়া খুতবা দিতেন, ওই খেজুর গাছটা কান্না করতেছে। আল্লাহর পয়গম্বর মিম্বার থেকে নামিয়ে গেলেন, গিয়ে খেজুর গাছের গায়ে হাত দিলেন, ডাক দিয়ে কয়, ওরে খেজুর গাছ কেন কান্না করতেছ? খেজুর গাছের জবান মালিক খুলিয়া দিছে। খেজুর গাছ ডাক দিয়া কয়, নবী আমার, কি অপরাধ ছিল আমার কেন আপনি ছাড়িয়ে দিলেন? এতদিন তো আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, আজকে তো আমার থেকে সরে গেলেন। নবী আমার, কি অপরাধ আমি করলাম, কি অন্যায় আমি করলাম? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, তুমি কোনো অন্যায় করো নাই, তুমি কোনো অপরাধ করো নাই। আমি আজ তোমাকে দোয়া করে যাব, তুমি এই দোয়ায় আজকে তুমি মৃত থেকে জীবিত হয়ে যাইবা। তোমার গাছের ভিতরে কিয়ামত পর্যন্ত খেজুর ধরবে, হাজী সাহেবরা এসে তোমার কাছ থেকে খেজুর খাবে। তারপরও আল্লাহর পয়গম্বরের এই সাতনুরার পরেও খেজুর গাছের কান্না থামে না। খেজুর গাছ কান্না আরো বাড়াইয়া দিছে। এবার পয়গম্বর আরাবি অন্য হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবীকে ডাক দিয়েছে, ওরে খেজুর করলে তোর কান্না থামবে? নবী আমার গিয়া খেজুর গাছটারে নবী আমার বুকে নিয়ে সান্ত্বনা দেয়, তুই কান্না করিস না, তুই দুনিয়াতেও যেরকমভাবে আমার সাথে ছিলি, জান্নাতেও তুই আমার সাথে থাকবি। এরে মুসলমান যুবক ভাই, আমার বোঝানোর উদ্দেশ্য হলো পয়গম্বর আরাবির
নবীর জন্য এরে গর্তের পিপিলিকাটাও বড় পাগল, গাছপালাটাও বড় পাগল, গর্তের সাপটাও বড় পাগল। এরে মুসলমান যুবক, তোমরা তো জানো না সাহাবা একরাম আল্লাহর পয়গম্বরের জন্য কেমন পাগল ছিলেন। আল্লাহর নবীর একজন পাগল ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের কেমন পাগল ছিল আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বরের কেমন পাগল ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া গেছে। কেউ বলবি নবী আমার দুনিয়াতে নাই, এ কথা যদি কেউ বলো তো গর্দান আলাদা করে দেব। কেউ সাহস পায় নাই আল্লাহর নবীর সাহাবীর সামনে গিয়ে আল্লাহর নবীর মৃত্যুর সংবাদটা পৌঁছানোর জন্য। ঘটনা সংক্ষেপ করতেছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে আইসা হযরত ওমরের সান্ত্বনা দেয়। হযরত ওমর সান্ত্বনা পাইয়া বসার থেকে দাঁড়ায়া যায়। নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন।